ডিয়ার ভিউয়ার্স, আমার পাশে গ্রাম বলবারসা গ্রামে এক আজব ঘটনা ঘটেছে। তো আপনারা ভিডিওটি দেখুন এবং বিস্তারিত বুঝতে পারবেন। তো ওই গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসা মিয়া সাহেব। উনি আজ থেকে 48 দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন। তো মৃত্যু শেষে যথারীতি নিয়মে জানাজা শেষে ওনাকে দাফন করা হয়। আজকে 48 দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই 20-25 গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে। তো কেন করা হবে, কেন এই ঘটনা, এই বিষয়ে আমি যা শুনেছি এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। আজ থেকে 2-3 দিন আগে ওনার ছেলে স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা কবরস্থানে পানিতে ভেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও। তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার পীর সাহেব, যিনি রেজবি তরিকার, ওই পীর সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন। ব্যাখ্যা শেষে ওই পীর সাহেব বলেন যে ঠিক আছে, তোমার বাবাকে নতুন একটি কবরে কবরস্থ করো, তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে তারই সেই আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসীর মানুষ ছুটে আসছে। এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলো সবই দেখতেছে। আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মানুষ এবং রেজবি তরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ করতেছে। পাশে ঢোল ডক্কি, মরমী গান কিংবা তাদের তরিকার গান তারা গাচ্ছে এবং তারা সবাই মিলেমিশে এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবে। আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য। বিভিন্নজন বিভিন্ন কথা বলা বলি করলেও যারা রেজবি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভভাবে দেখছেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত কথা বলছেন। ওই যে উনি একজন পীর সাহেব, উনি বিস্তারিত অনেক কিছু বলছেন। তো ওনার কথার মধ্যে উনি বলতেছেন যে উনি 20-30 বার ওনার বাড়িতে আসছেন, পীর সাহেব মুসা মিয়া সাহেবের বাড়িতে আসছেন, বসছেন, খাওয়া